12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জিয়াউর রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, বেগম জিয়ার সালাম নিন। ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন, ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে, ধানের শীষে, তারেক রহমানের সালাম নিন। ধানের শীষে ভোট দিন, 17 তারিখ 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন। ধানের শীষে ভোট দিন। আমরা মূলত সবাই যে কমিউনিটি সেটা হচ্ছে আমরা ব্রিটিশ লয়ের স্টুডেন্ট অ্যান্ড আমরা এক একজন এক এক জায়গা থেকে এসেছি একটা কারণেই, সেটা হচ্ছে তারেক রহমানের প্রচারণার জন্য। এবং এটা করছি এ কারণে যে দেশের অবস্থা, হ্যাঁ আমরা এত বছর দেখেছি যে খুবই খারাপ ছিল অ্যান্ড আমরা চাই যে দেশে পরিবর্তন আসুক অ্যান্ড সেই পরিবর্তনের জন্য একটা সুযোগ পাওয়া উচিত। সেটার প্রচারণার জন্য মানুষের যে একটা ভুল ধারণা ছিল, এখন মানুষের যে অবস্থাটা হয়েছে, আমাদের যেই আগের গভর্নমেন্ট ছিল তারা মানুষের যে অবস্থাটা করেছে তাদের মধ্যে একটা ভয়ভীতি চলে আসছে। তাদের কাছে মনে হচ্ছে যে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদেরকে হয়তোবা ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে কন্ট্রোল করা হবে। বাট আমরা বিশ্বাস করি যে আমরা যদি ভালো কাজে আমাদের দেশকে আগায় নিয়ে যেতে পারি অবশ্যই আমাদের সরকার থাকবে। আর যদি সে ভালোভাবে কাজ করতে না পারে, জনগণ যদি স্যাটিসফাই না হয়, অবশ্যই আমরা সকলেই জানি যে কেউ ক্ষমতায় থাকতে পারবে না জোর করে, যেখানে শেখ হাসিনাই পারেনি। তো আমরা এই উদ্দেশ্যেই আসছি যে আমরা আমাদের দেশকে আগায় নিয়ে যাবো এবং এই উদ্দেশ্যে আমরা সকলেই জুলাইতেও সামিল ছিলাম এবং এখনো থাকবো, সামনেও থাকবো এবং আমাদের দেশের ভালো হবে, দেশকে আগায় নিয়ে যাবো। তো এই প্রচারণার জন্যই মূলত আমাদের এখানে আসা। আমাদের আসে এখানে একটা রিজন যে ওনার যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো অ্যামেজিং। বাংলাদেশে ইনশাল্লাহ নতুন করে নির্মাণ করবে উনি, এই আশা নিয়ে আমরা এখানে এসেছি ওনাকে এমপি দেখার জন্য ঢাকা 17 আসনের ইনশাল্লাহ। ওনার ম্যাক্সিমাম যেগুলো পয়েন্টস আছে সবগুলো আকর্ষণীয়। এর মধ্যে বিশেষ করে আমি বলি যে লয়ের দিক দিয়ে বলি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, মানে সেপারেশন অফ পাওয়ার্স। বেসিক্যালি আপনার পাওয়ারগুলা, অর্থাৎ পাওয়ার বলতে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, এই তিনটা বডি, প্রত্যেকটা দেশে এই তিনটা বডি থাকে। এই তিনটা বডির সেপারেশন না থাকলে আপনার রুল অফ ল টিকে না। আর এভি ডাইসি, একজন বিশেষ ফিলোসফিস্ট, এভি ডাইসি, উনি বলেছিলেন যে রুল অফ ল সবার জন্য সমান, সে যতই পাওয়ারফুল হবে, সে প্রধানমন্ত্রী হোক, রুল অফ ল সমান। তো তারেক রহমান 31 দফার মাধ্যমে বলেছিল যে সেপারেশন অফ পাওয়ার থাকতে হবে। সেপারেশন অফ পাওয়ার মানে কি? জুডিশিয়ারির উপরে এমপিরা কোনোভাবে প্রেশার ক্রিয়েট করবে না। তারপর আপনার সচিবদের উপরে এমপিরা বলেন প্রেশার ক্রিয়েট করবে না, এই সচিবরা আবার জুডিশিয়ার উপরে, মানে এইটা একটা চেঞ্জ। মানে সে ট্রাই করছে কি যে ক্যাঙ্গার কোর্টটা শেখ হাসিনা তৈরি করেছিল সেটি চাপিয়ে দেওয়ার। যে ওনার ওই প্রস্তাবটা আমাদের খুব ভালো লেগেছে, আর আমরা সবাই এখানে বিশ্বাস করি যে ওটা বাস্তবায়ন উনি করবে ইনশাল্লাহ। 11 সবাই বাংলাদেশের মানুষ জানে এবং তার অবদান কি এবং সে বাংলাদেশের জন্য কি করে গেছে সেটা অন 11-এর সময় আপনি ইতিহাস ঘাটে দেখেন, সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর আমরা যখন তরুণরা এবং শিক্ষিত সমাজ এক হয়ে তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছি, আপনারাও আসুন, আমরা মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। এবং 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। এবারে টার্ন আউট বাংলাদেশের হিস্ট্রির সর্বোচ্চ হবে, আর ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবেন ইনশাল্লাহ। প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি কেউ এরকম প্রমিস করে না রাখে, এটা হোক আমাদের জনাব তারেক রহমান, হোক অন্য একজন যে কোনো প্রার্থী, যদি প্রমিস না রাখে, মানুষ কিন্তু এখন আওয়াজ তুলতে জানে, শিখে গেছে। শেখ হাসিনা সকল দলও জানে এটা আপনার জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, অঙ্গ সংগঠন যে কোনো দল বলেন, সবাই জানে যে মানুষ এখন কিন্তু চুপ করে বসে থাকবে না।